একজন ড্রাইভার তৈরি করা বা একজন ড্রাইভার হওয়া আসলে এতটাও সহজ নয় যতটা সহজ মানুষ মনে করে। সেটা হোক ম্যানুয়াল গাড়ি কিংবা অটো গিয়ারের গাড়ি। দেখুন, একটি ছাত্র এই ভাই ভাই ট্রেনিং সেন্টার থেকে ড্রাইভিং কোর্স কমপ্লিট প্রায় শেষের দিকে। তো এখন তাকে শেখানো হচ্ছে যে সে পারফেক্টলি সে পার্কিং কিংবা ক্রস ওভার করতে পারে কিনা, বা তাকে শেখানো হচ্ছে এই নিশানাগারের মাধ্যমে বা চিহ্ন করার মাধ্যমে তাকে শেখানো হচ্ছে সে কতটুকু এক্সপার্ট হয়েছে। সে অ্যাকুরেটলি প্রত্যেকটি স্ট্রিক পাস করতে পারে কিনা সে। এখন তাকে যে সুলতান ভাই তাকে শিখিয়ে দিচ্ছে যে ইউটার্ন। ইউটার্ন বলতে এটা রাস্তার যে ইউটার্ন সেটা না, মানে একটা তাকে একটা সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, সেটার ভিতর দিয়ে আঁকাবাঁকা করে সে এই পাশ থেকে ওই পাশে যাবে। এইভাবে হচ্ছে সে এই পরীক্ষাটা কিন্তু দিচ্ছে। তো প্রত্যেকটা স্টিকে বেজে যাওয়া মানেই তার জন্য একটি বড় বিপদ সংকেত। কেননা সে একটু পিছিয়ে গেল, তার দক্ষতা অর্জনের দিক দিয়ে সে পিছিয়ে গেল। তো দেখেন, এখানে একটি খোলা মাঠ পুরোটাই, যদিও একটি একটি স্টেডিয়াম মাঠ। এখানে দেখুন, এখানে ড্রাইভার তৈরি করার জন্য সুলতান ভাই রোদের মধ্যে তাকে ট্রেনিং করাচ্ছে। সে অ্যাকুরেটলি পাস করছে, তার যে মিশনটা ছিল সেটা কিন্তু সে অ্যাকুরেটলি কমপ্লিট করতে পারছে, এবং কি সে আবার নতুন করে গাড়িটা ব্যাক দিয়ে সে গাড়িটা আবার পজিশনে নিয়ে যাচ্ছে সে টার্নিং করার জন্য। তো এই যে এই স্টিক গুলো কাটছে, হয়তো আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন না। আমি কিন্তু এই রোদের কারণে এই ইয়েতে ভিডিও করতে পারলাম না, যার কারণে আমি একদম উপরে আসছি। দেখেন, এখানে যে ট্রেনিং করানো হয়, রেগুলার ট্রেনিং করাইতে করাইতে কিন্তু এখানে একটা রাস্তার যে ম্যাপ সেটা কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে সবচেয়ে বিশেষ কারণ হচ্ছে এইখানে কিন্তু মোটামুটি ছাত্র সংখ্যা অনেক, কয়েকটা ব্যাচে এখানে পড়ানো ক্লাস করানো হয় সবাইকে। আর এখানে খুব আদর্শ এবং কি সুদক্ষ ট্রেনার দ্বারা কিন্তু পরিচালনা করা হয়। ওই যে সুলতান ভাই যাইতেছে, তার অভিজ্ঞতা, সে ছোটবেলা থেকে গাড়ি ঘোড়া চালায় এবং কি তার খুব ভালো এক্সপিরিয়েন্স আছে। তো তারা কি করছে, এখানে আ ২ জন মিলে তাদেরকে এই কাজগুলা পরিচালনা করে থাকে। যেমন ম্যানুয়াল গাড়ি আছে, ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন যে ট্রায়াল দিচ্ছে, এটা কিন্তু অটো গিয়ারের গাড়ি। কাজেই আপনারা যুগোপযোগী চিন্তা করলে দেখবেন যে আপনার অটো গাড়িটা বেশি জরুরি, আবার ম্যানুয়াল গাড়িটাও জরুরি। তো দেখা যায় বাংলাদেশের সব গাড়ির যদি আপনি এক্সপার্ট হতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু ম্যানুয়াল গাড়িটা কিন্তু জানা থাকা আবশ্যিক। একদম 100% জরুরি। আর যদি আপনি শুধু ম্যানুয়াল গাড়ি চালাতে চান বা সরি অটো গাড়ি চালাতে চান, সেক্ষেত্রে আপনি অটো ড্রাইভ শিখতে পারেন। আমি নিজেও কিন্তু অটো ড্রাইভটা শিখছি। এখন বিষয় হচ্ছে আপনি কোনটা শিখবেন। আমি মনে করি যে আসলে অটো গাড়ি শিখলে আপনি পরবর্তীতে ম্যানুয়াল গাড়িটা আপনার জন্য খুব ইজি হবে। তো দেখেন, ও কিন্তু ১ মাসও হয় নাই, খুব সুন্দরভাবে এই অটো গাড়িটা কিন্তু ওর যে পরীক্ষার মিশন দিয়েছে, সেই মিশনটা কিন্তু সে সাকসেসফুল করতে পারতেছে একদম। তো এই হচ্ছে তার ড্রাইভিং কোর্সের শেষে একদম পরীক্ষা, যেটার মাধ্যমে সে চূড়ান্ত ফলাফল পায় যে সে আসলেই ড্রাইভার হয়েছে কিনা, এবং কি রাস্তায় চলাচল করার জন্য সে উপযুক্ত হয়েছে কিনা। সে ঠিক কতটুকু দক্ষতা অর্জন করতে পারলো, সেটাই আসলে পরীক্ষা চলতেছে। দেখেন, সে কিন্তু ২ বার অলরেডি এটা ওভার করছে, টার্ন ওভার করতেছে। এখন চলতেছে ৩য় বার। ৩য় বারে আমরা দেখব যে আসলে ৩য় বারটা সে সঠিকভাবে পারে কিনা। আ আমরা দেখতে পাচ্ছি আসলে যে স্টিক গুলা ঠিক ভাবে বোঝা যাচ্ছে না। আর এখানে ঘটনা হচ্ছে যে আমরা অতিরিক্ত রোদের কারণে কিন্তু দূর থেকে ভিডিও করতেছি। দেখেন, এখানে আমাদের স্টেডিয়াম মাঠের যে উপরে যে ফিল্ড আছে, আমরা ফিল্ডের উপরে একটু ভিডিও করতেছি। যার কারণে আমাদের এই অবস্থা। এখানে কিন্তু একটু ভয়ংকর অবস্থা আছে। তো এখানে মূলত বিমান সরি হেলিকপ্টার আসে। আর এই পাশে হচ্ছে আমাদের গোপালপুর উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স সেটি। আর অনেকেই জিজ্ঞাসাবাদ করতে পারেন যে আসলে ভাই এটা লোকেশনটা কোথায়? এটা হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর থানা। তো আপনারা যারা টাঙ্গাইলের ভিতরে আছেন, তারা কিন্তু স্বল্প খরচে এবং কি খুব উন্নত মানের বা সুদক্ষ ট্রেনার দ্বারা কিন্তু আপনারা এখানে ড্রাইভিং শিখতে পারবেন। দেখেন, এখানে ড্রাইভিং কোর্সের জন্য আপনি যদি পরীক্ষা দিতে যান, সেই ক্ষেত্রে আপনার পরীক্ষায় ফেল করার কোনো প্রশ্নই আসে না। এখানে দেখেন, একদম পরীক্ষা দেওয়ার জন্য, লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য যে স্টেপগুলা, সেগুলা কিন্তু এইখানেই কমপ্লিট করা হয়। এখানে প্রত্যেক দিনই এভাবে ক্লাস চলে। আলাদা, আলাদা ব্যাচ করে। যে ব্যাচটা ধরা হয় সেই ব্যাচটাকে এইভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। যেমন একটা ব্যাচ এখানে আপনার করতেছে, কি বলে যে ১ মাসে একটা কোর্স করলো, তাদের শেষ হওয়ার আগে ৫-৭ দিন কিন্তু এইভাবে কিন্তু তাদেরকে পার্কিং বলেন, রিভার্স বলেন বা যাই বলেন, এভাবে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুত করা হয় তাদেরকে। যেন তারা লাইসেন্স পরীক্ষায় খুব সফলভাবে উত্তীর্ণ হতে পারে, এবং কি তারা লাইসেন্সটা
অর্জন করতে পারে আর কি। যার সারা বছর ড্রাইভিং করলো কিন্তু তার লাইসেন্স নাই, তার কোনো মূল্য নাই। আর ড্রাইভিং শিখলেও লাইসেন্স নাই, সেটার কোনো মূল্য নাই। তো লাইসেন্স শেখার জন্য, লাইসেন্স পাওয়ার জন্য মূল কাজ হচ্ছে আপনার ড্রাইভিং শেখা, এবং কি ড্রাইভিং শেখার পরবর্তী কাজে এই যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কাজে হচ্ছে এই যে আপনার যে এই পরীক্ষাগুলা। তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা এই আর দীর্ঘ করলাম না। মূল বিষয় হচ্ছে যে কথাগুলো বললাম, এগুলো আপনার যে কোনো প্রয়োজনে কাজে লাগতে পারে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।